আমরা সাধারণত মাছের ঝাল যেভাবে রান্না করে থাকি এই রান্নাটা তার থেকে বেশ অনেকটাই আলাদা। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের ঝালের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি খুবই ভালো লাগবে। এবার রান্নার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি, একদম টাটকা, সকালেই বাজার থেকে নিয়ে আসা। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন আধ ঘন্টা মতো রাখার, আর যদি সময় কম থাকে তাহলে 15 থেকে 20 মিনিট রাখলেও চলবে। তবে আধ ঘন্টা রাখলে লবণটা খুব ভালোভাবে মাছের মধ্যে যাবে, আর লবণের স্বাদ মাছের মধ্যে গেলে কিন্তু মাছ এমনি খেতে ভালো লাগবে। কড়াইয়ে আমি প্রথমেই বেশি করে সর্ষের তেল গরম বসিয়ে দিলাম, আর তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি সাদা কালো সর্ষে 2 টেবিল চামচ দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে, আর দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা। সঙ্গে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ, আর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেলটা গরম করে মাছগুলো আমি ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য। মাছ আমি কখনোই বেশি ভাজা পছন্দ করি না, এটা আমি আমার মাছের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। এখানেও কিন্তু তার অন্যথা হবে না। মাছগুলো আমি হালকা করেই ভাজবো। একবার উল্টে নিয়ে তারপর আর একবার উল্টালেই কিন্তু মাছ আমি ভাজা হয়ে যাবে। এইবার মাছগুলো তুলে নেওয়ার আগে এখানে আমি লম্বা লম্বা করে 12 পিস আলু কেটে নিয়েছি। 6 পিস মাছের জন্য 12 পিস আলু নিয়েছি। আলুটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না এই রান্নাটায়, আলুটা দিয়েই, এটাই একটা কিন্তু এই রান্নাটার বিশেষত্ব। আগেই আমি বললাম মাছের ঝাল রান্না করছি, কিন্তু রান্নাটা বেশ অনেকটাই আলাদা। এখানে আলুটার ব্যবহার করব, আর আলুটা দিয়েই মাছটা রান্না করার চেষ্টা করবেন। তবে একান্তই যদি কেউ আলু না খান বা আলুতে কোনো বিধিনিষেধ থাকে তবেই আলুটা স্কিপ করবেন, নইলে করার দরকার নেই। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই আলুটা ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি এখানে 3টে আলু 12 পিস করেছি, এক একটা আলুকে 4 পিস করে লম্বা লম্বা করে কেটেছি, আর বেশ একটু বড় বড় সাইজেরই কেটেছি। আলুটা ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার আগে আরও একটা পেস্ট করে নিচ্ছি। ছোটো চা চামচের 1 চামচ চিনি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, 3টে একসঙ্গে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে নেব। আর এদিকে আমার সর্ষের পেস্টটাও রেডি হয়ে গেছে। সর্ষের পেস্টটার মধ্যে আমি বেশ কিছুটা জল মিশিয়ে নেব, মিক্সির জার প্রায় ভর্তি করে। এবার চামচ দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। রান্নাটা ঝাল অবশ্যই রান্না করছি, তবে বেশ অনেকটাই কিন্তু আলাদা আছে। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে যে পেস্টটা গুলে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে যখন এইরকম ঠিক তেলটা রিলিজ করবে, তখন আমি একটা বড় ছাকনায় করে যে সর্ষেটা গুলে রেখেছি জল দিয়ে, সেটাকেও ছাকনায় এইভাবে ছেঁকে দিয়ে দেব। এতে কি হবে, সর্ষের কালো খোসাগুলো রান্নার মধ্যে যাবে না, আর টেস্টও অনেকটাই বেটার হবে। সঙ্গে আপনাদের অ্যাসিডিটির সমস্যা থাকলে সেটাও থেকেও কিন্তু সমস্যা কোনো তৈরি হবে না। এবার ওর মধ্যে আরও একটু জল আমি এক্সট্রা দিয়ে দিলাম, যেহেতু ছাকনার মধ্যে অনেকটাই সর্ষে ছিল, আর যতটা আমার ঝোলের প্রয়োজন ততটা কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি এই ঝাল রান্নাটা সম্পূর্ণ আলাদা। সাধারণত আমরা মাছের ঝাল একটু শুকনো শুকনো বা গা মাখা করে থাকি, এক্ষেত্রে কিন্তু আমি ঝোল রান্না হবে। এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 2টো পাকা লঙ্কা, আর আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। সব একসঙ্গে দিয়ে যখন ফুটে উঠবে, আলুটা যেহেতু খুব ভালোভাবে ভাজা আছে, একটু ফুটে উঠবে ঢাকা দিয়ে, তারপরেই আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ঠিক আমার যতটা ঝোলের প্রয়োজন আমি ঠিক ততটাই এর মধ্যে কিন্তু ঝোলটা পরিমাণ মতো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সর্ষে বাটার রান্নায় সবসময় কিন্তু একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল এগুলো দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে এবার আমি নামিয়ে নেব। আপনাদের
আমার আজকের এই কাতলা মাছের ঝালের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা একান্তই ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট তো অবশ্যই করবেন। আর এইভাবে একবার মাছের ঝাল বাড়িতে ট্রাই করুন, দেখবেন একদম অন্য রকম লাগবে এই মাছের ঝালটা। বাড়িতে করে দেখবেন, বারবার কিন্তু সকলে করার অনুরোধ করবে। কাতলা মাছের ঝাল এই রান্নাটা এইভাবে করে সঙ্গে একটু গরম ভাত থাকলে আর কিন্তু আপনাদের কোনো পদের প্রয়োজন হবে না। মাছের এই ঝাল দিয়েই কিন্তু আপনাদের সম্পূর্ণ খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর ঝোলটাও দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর যেহেতু এর মধ্যে সর্ষের খোসাটা নেই, তো আপনাদের খেয়ে কোনো সমস্যাও তৈরি হবে না। এইভাবে একবার মাছের ঝাল রান্না করার অনুরোধ রইল। এরপর ওপর থেকে একটু কাঁচা ধনেপাতা কুচি ছড়িয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।